প্রশাসনের অভ্যন্তরে ফ্যাসিস্টের দোসররা সক্রিয়, বললেন প্রধানমন্ত্রী। কাল চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান, থাকছে একগুচ্ছ কর্মসূচি। শেখ হাসিনাকে দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে ভারত, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সাথে হাসিনা কার্ড খেলছে দিল্লি, মন্তব্য রিজভীর। সরকার ভারতকে ভয় পাচ্ছে, জুলাই অভ্যুত্থানের ইতিহাস দলীয়করণ না করার আহ্বান নাহিদের। ক্ষমতায় এসে সংস্কার প্রতিশ্রুতিকে ভুলেছে বিএনপি, মন্তব্য ডাক্তার শফিকের। 1-11-এর সময় তারেক রহমানকে আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল, জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জেএফআই সেল পরিদর্শন ট্রাইব্যুনালের বিচারকদের। দেখছিলেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা বসে নেই। একটি চক্র বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থির করতে সক্রিয়। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ড্যাব। এতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার যখন দায়িত্ব নেয় তখন ভঙ্গুর রাষ্ট্র, দুর্বল অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা সহ প্রতিটি সেক্টর ভঙ্গুর অবস্থায় ছিল। সরকার চেষ্টা করছে সংকট কাটিয়ে দেশকে শক্ত একটি ভিতের উপর দাঁড় করাতে। ফ্যাসিস্ট সরকারের সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিকল্পনাহীনতা এবং বিশেষ মহলকে যে সুবিধা দেওয়া হয়েছে তার খেসারত দিতে হচ্ছে দেশের মানুষ ও বর্তমান সরকারকে। সংকট থেকে ধীরে ধীরে বের করে নিয়ে আসার চেষ্টা করছে সরকার। রাজনৈতিক সম্পৃক্ততার কারণে যাতে চিকিৎসা সেবায় বিঘ্ন না ঘটে, সেজন্য সতর্ক থাকতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়, বেশ সক্রিয়। তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি যে বহু মানুষ, বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয় অনেক কষ্ট ভোগ করছে। আমরা জানি এটি। তবে আমি মাত্র উল্লেখ করেছি, আমরা সামগ্রিকভাবে একটি ভঙ্গুর অবস্থা বা ব্যবস্থা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। গ্যাস বা জ্বালানি বা পেট্রোল, সামগ্রিকভাবে জ্বালানি খাতে যেই অপরিকল্পিতভাবে প্ল্যান প্রোগ্রামগুলো গ্রহণ করা হয়েছিল, অথবা বিগত দিনগুলোতে কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল, তার খেসারত সমগ্র দেশ, দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। আগামীকাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে ঘিরে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে পুলিশ প্রশাসন সংগঠন। তিনি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিদর্শনের পাশাপাশি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর উপহার দেবেন। বিএনপির সাংগঠনিক সভায় তৃণমূলের নেতাদের সরাসরি বক্তব্য শুনবেন। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। সরকার গঠনের পর প্রথমবারের মতো রোববার চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টার যোগে সকালে মহেশখালীর মাতাবাড়ি এসে গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করবেন। এরপর বেলা 12টায় যাবেন বাঁশখালী। সেখানে বন্যা দুর্গতদের পুনর্বাসনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করতে যাবেন ফটিকছড়িতে। সেখান থেকে হাটহাজারীতে গিয়ে আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। বিকেলে হাটহাজারীতে বন্যা দুর্গতদের পুনর্বাসনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সন্ধ্যায় মহানগরীতে ফিরে সাংগঠনিক সভায় যোগ দেবেন তারেক রহমান। কথা বলবেন তৃণমূলের নেতাকর্মীদের সাথে। সবসময় দলের চেয়ারপারসনের সাথে আমাদের দলের কাঠামোগত কারণে সবসময় সেন্ট্রাল কমিটির লিডারশিপের সাথে মত বিনিময় হওয়ার সুযোগ থাকে। এবার উনি যেটা শুরু করেছেন, প্রতিটি বিভাগে তার ধারাবাহিকতায় উনি চট্টগ্রামে এসেছেন। চট্টগ্রামের 3 জেলা, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণের একেবারে উপজেলা পর্যন্ত নেতৃবৃন্দের সাথে, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে উনি ওপেন হাউস মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর প্রথম সফরকে ঘিরে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে উচ্ছ্বাস। তাদের রয়েছে অনেক প্রত্যাশাও। মাননীয় প্রধানমন্ত্রী আসতেছে, অনেক ভালো লাগতেছে। মাননীয় প্রধানমন্ত্রী 100টা ঘর প্রাথমিকভাবে আমাদেরকে দিচ্ছে, আমাদেরকে ঘর দিয়েছে, আমরা অনেক খুশি হয়েছি। বেরিবানের বাঙ্গার থাকুনের কারণে আমরা মা বোন হারা ফেলেছি। ওনার প্রথম আগমন উপলক্ষে আমাদের বাঁশখালীবাসী অনেক উৎসাহিত। এখানে যে মেরিন ড্রাইভ যদি হয়, আমাদের বেড়িবাঁধের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থারও একটা সুগম হবে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নেওয়া হয়েছে সব প্রস্তুতি।
দুটি হেলিপ্যাড করা হয়েছে। আমরা সেই হেলিপ্যাডে মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে আমরা রিসিভ করার জন্য আমরা সবাই অধীর আগ্রহে পুরো বাঁশখালীবাসী, চট্টগ্রামবাসী তারা আমরা সকলেই আমরা অপেক্ষা করছি। রেনো কেন্দ্রিক, হেলিপ্যাড কেন্দ্রিক, তারপরে রাস্তার আবার অনেক যে রূপটুপ থাকে, অনেক বিষয় থাকে, এগুলো সবকিছু নিয়ে আমরা কাজ করছি। বন্দর নগরীর উন্নয়নে সরকার প্রধানের কাছ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণার আশা সবার। তাই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেতাকর্মীদের মতো উচ্ছ্বাসিত সাধারণ মানুষও। বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, একজন দণ্ডিত গণহত্যাকারী ও মানবতা বিরোধীকে বারবার কথা বলার সুযোগ দিয়ে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক চাওয়া একসঙ্গে হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতকে উদ্দেশ্য করে বলেন, ভালো সম্পর্ক চাইবেন আবার হাসিনা কার্ড খেলবেন, এভাবে সম্পর্ক হয় না। ভারতের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আছে, পার্শ্ববর্তী দেশ হিসেবে নির্ভরতার সম্পর্ক রয়েছে। তিনি বলেন, তবে ভারতকে মনে রাখতে হবে, বিএনপি কখনো আওয়ামী লীগ হবে না। পারস্পরিক সম্মানের জায়গা থেকে দুই দেশের সম্পর্ক হতে হবে বলে মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা বাদ দিয়ে জুলাইয়ের চেতনা বিক্রির রাজনীতি যারা করছে তারা স্বৈরাচার ফেরানোর চেষ্টা করছে। চেতনা বিক্রির রাজনীতি করতে গিয়ে হাসিনা দিল্লি চলে গেছে বলেও মন্তব্য তার। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুব মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থেকেও জামাত এখন শেখ হাসিনার ফেরা এবং আওয়ামী লীগ নিয়ে নরম সুরে কথা বলছে। ভারত সমর্থন করে না, কিন্তু ভারত কি তাকে বারবার মিটিং করতে দিয়ে একটা সমর্থন করে? তারপরে বলবে উনি যা বলেছে তার সাথে আমরা নাই। এইভাবে কূটনৈতিক সম্পর্ক থাকে না। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বাইলেটারাল রিলেশন রাখবো। আমাদের এই বাইলেটারাল রিলেশনশিপের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি আছে এবং এই ইন্টারডিপেন্ডেন্সিকে আমরা শক্তি হিসেবে মনে করি। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই, তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে on the basis of mutual dignity and respect and on the basis of the sovereign equality আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো। তার মানে এই না আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। আশা করি ভারতীয় কর্তৃপক্ষ, ভারত সরকার বিষয়টি বুঝবেন। সরকার ভারতকে ভয় পাচ্ছে, তাই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে সীমান্ত হত্যা, মোদি বিরোধী আন্দোলনের স্মৃতি সরিয়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সকালে জাদুঘর পরিদর্শন করতে যান এনসিপির প্রতিনিধি দল। এরপর সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জাদুঘর যেন জাতীয় ইতিহাসের কেন্দ্রে থাকে, দলীয় ইতিহাস না হয়। অভিযোগ করেন, দর্শনার্থীর চাপ সামলানোর সক্ষমতা নেই, জাদুঘরটিকে স্বায়ত্তশাসিত করারও দাবি জানান তিনি। এতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ভূমিকা আলাদা করে আসা উচিত বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। জাদুঘরটি নিরাপত্তাহীনতা ও ঝুঁকির মধ্যে আছে উদ্বেগ জানিয়ে সরকারকে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে আহ্বান জানান এনসিপির এই নেতা। আজকে আমরা জাতীয় নাগরিক, বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে, তারা সবার আগে বাংলাদেশ বললেও আমরা দেখছি যে মানে যদি ভয় না পেতো তাহলে এটা তো আমাদের ইতিহাসের অংশ এবং এটা তো ভারত করেছে, তো যেটা ইতিহাসের অংশ সেটা কেন থাকবে না? বিডিআর হত্যাকাণ্ড, ফেলানি হত্যাকাণ্ড, এটা 16 বছরের ইতিহাসের বাইরে হইলেও বিগত 16 বছরে যে ভারতীয় আগ্রাসন এদেশে ছিল, এই মোদি বিরোধী আন্দোলন, এই বিষয়গুলোকে আসলে মানে সরিয়ে দেওয়া হয়েছে। হয়তো সরিয়ে দিয়ে মনে করতেছে এই সরকার ভারতের সাথে সম্পর্ক তারা ভালো রাখতে পারবে, কিন্তু ভারতের সাথে তো আমাদের সম্পর্ক ভালো বা মন্দের বিষয় না, সম্পর্কটা হওয়া উচিত মর্যাদাপূর্ণ। উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমাজে বিশৃঙ্খলা না ছড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর কাকরাইল আইডিইবি ভবনে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় উলামা বিভাগের উদ্যোগে মতবিরোধ নয়, ঐক্যের গড়ি আগামীর বাংলাদেশ শীর্ষক জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলনে একথা বলেন তিনি। আরও বলেন, বর্তমান সমাজে সত্য কথা বললে বাধা আসবেই, তবে সেই বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। ইনসাফের ভিত্তিতে দেশ বিনির্মাণে জামাত ইসলাম কোনো জালিমের সঙ্গে আপোষ করবে না বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। এর আগে মিন্টো রোডে জামাত আমিরের সরকারি বাসভবনে আয়োজিত জুলাই এখনো শেষ হয়নি শীর্ষক প্রদর্শনী পরিদর্শন শেষে বিরোধী দলীয় এই নেতা অভিযোগ করেন, ক্ষমতায় এসে সংস্কারের প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি। আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা মানবতার বিজয় চাই। আর মানবতার প্রোটেক্টর হচ্ছে আল্লাহ তাআলার বিধান।
আপনারা হক কথা বলতে গেলে বাধা আসবে, আসুক, জীবন একটা, সেটা যেন হকের উপর থাকে সপ্তম। ইনশাল্লাহ পারবো তো। তবে নিজের থেকে কেউ কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা যেন আমরা সৃষ্টি না করি, এটা খেয়াল রাখতে হবে। হক কথা বলবেন, মাওয়াইজায়ে হাসানার সাথে বলবেন, হিকমার সাথে বলবেন, তারপরে যেটা হবে তাবিলতু জামিয়া। মানুষ ধরে নিয়ে বন্দি করে অমানবিকভাবে নির্যাতন চালানো ডিজিএফআইয়ের জেআইসির গোপন বন্দিশালায় ৫ আগস্টের পর প্রমাণ নষ্টের উদ্দেশ্যে পরিবর্তন আনা হয়েছে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শনিবার ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শন শেষে সব তথ্য জানান তিনি। এদিন ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন এবং আসামি পক্ষের আইনজীবীরা গোপন বন্দিশালা পরিদর্শনে যান। পরে চিফ প্রসিকিউটর জানান, ১/১১ উত্তাল সময়ে জেআইসি সেলেই রাখা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। হুম্মাম কাদের চৌধুরী ও ব্রিগেডিয়ার আজমি সহ অসংখ্য মানুষকে সেখানে বন্দী রাখা হয়। তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে। আয়নাঘর পরিদর্শন শেষে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, বন্দীদের দেয়া সাক্ষ্যের সঙ্গে মিল নেই এই আয়নাঘরের। এতে আসামিদের অপরাধ প্রমাণের কোনো তথ্য নেই। জয়েন্ট ইন্টারোগেশন সেলে ২৬ জনকে বন্দী রেখে নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ মোট আসামি ১৩ জন। এর মধ্যে ডিজিএফআইয়ের ৫ মহাপরিচালক সহ বর্তমান ও সাবেক ১০ জন সেনা কর্মকর্তাও রয়েছেন। উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে সরকার জ্বালানির দাম কমানো, সহজে গ্যাস সংযোগ ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং উৎপাদন খরচ কমানোর বিষয়ে কাজ করছে, জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নবনির্বাচিত পরিচালনা পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। জানান, ব্যবসা বাণিজ্যের পরিবেশ আরও সহজ ও বিনিয়োগ বান্ধব করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি এম আতিকুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, বর্তমান সরকারের রাজনৈতিক দর্শন হল দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নাটোর, সিরাজগঞ্জ এবং কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ সহোদর সহ ৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। সকালে নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের তালবাড়িয়া এলাকায় বাস ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন নিহত হন। গুরুতর আহত হন আরও ৮ জন। নিহতরা হলেন বড়াই গ্রামের বাসিন্দা ২ সহোদর আক্কাস আলী এবং জাহাঙ্গীর আলম এবং আব্দুর রহমান। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। এদিকে সিরাজগঞ্জের কামারখন্দের নলকায় ট্রাকের ধাক্কায় বাস চালক সহ ২ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নলকা ওভারপাসে উঠতে গিয়ে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি বাসকে ধাক্কা দেয় সিরাজগঞ্জের দিক থেকে আসা একটি ট্রাক। এতে ঘটনাস্থলে বাস চালক সহ ২ জন নিহত হন। আহত হন ১০ যাত্রী। এছাড়া কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনন্যা পরিবহনের একটি বাসের চাপায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। দেশের আরও কিছু খবর নিয়ে এখন দেখুন একটি ডেস্ক রিপোর্ট। প্রযুক্তিপ্রেমী তরুণদের মেধা ও উদ্ভাবনী প্রতিভার বিকাশ, রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তিতে তরুণদের আগ্রহ বাড়াতে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে হয়ে গেল জাতীয় রোবোটিক্স উৎসব রোবোফিউশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। শনিবার ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ রোবোটিক্স ক্লাবের আয়োজনে দিনব্যাপী এই উৎসব হয়। আওয়ামী লীগ আদালতের মাধ্যমে নিষিদ্ধ সংগঠন, তাই এই সংগঠনের প্রধান যদি বক্তব্য রাখেন তবে তা কোনো মিডিয়ায় প্রচার করা আইনসঙ্গত হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সকালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, গণতন্ত্রের পথে না হেঁটে বিরোধী দল ষড়যন্ত্রের পথে হাঁটছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ৩২তম বার্ষিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কুড়িগ্রামে নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্প। ভাঙন রোধে কোনো দলীয় বিবেচনা করা হবে না বলেও আশ্বাস দেন তিনি। দুপুরে কুড়িগ্রামের চিলমারি বন্দর এলাকায় সাংবাদিকদের তিনি একথা জানান।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইজারা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নদী তীরবর্তী 3 গ্রামের বাসিন্দারা। বেলা 11টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত মহাসড়কের আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। সিরাজগঞ্জের কামারখন্দে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের 5 শতাধিক শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও গাছের চারা বিতরণ করা হয়েছে। কামারখন্দ উপজেলা পরিষদ চত্বরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসের সৌজন্যে কামারখন্দ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। খুলনা মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। নগরীর রায়ের মহল এলাকায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সংসদ নির্বাচনকালীন ঢাকা 19 আসনে ধানের শীষ প্রতীকের এজেন্টদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে সাভারে। পৌর এলাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে অর্ধসহস্রাধিক নির্বাচনী এজেন্টকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রশাসনের অভ্যন্তরে ফ্যাসিস্টের দোসররা সক্রিয়, বললেন প্রধানমন্ত্রী। কাল চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান, থাকছে একগুচ্ছ কর্মসূচি। শেখ হাসিনাকে দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে ভারত, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সাথে হাসিনা কার্ড খেলছে দিল্লি, মন্তব্য রিজভির। সরকার ভারতকে ভয় পাচ্ছে, জুলাই অভ্যুত্থানের ইতিহাসে দলীয়করণ না করার আহ্বান নাহিদের। ক্ষমতায় এসে সংস্কার প্রতিশ্রুতিকে ভুলেছে বিএনপি, মন্তব্য ডাক্তার শফিকের। 111-এর সময় তারেক রহমানকে আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল, জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জেএফ আইসেল পরিদর্শন ট্রাইব্যুনালের বিচারকদের। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।